নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও মানে এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে তো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর আজকে রান্না করব, আমার হাতেই দেখতে পাচ্ছেন এই যে রূপচাঁদা মাছ দেখতেই পাচ্ছেন, আর এক হাতে আছে ছোট বেগুন। এই ছোট বেগুন দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি করব। পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্না করছি। তাহলে চলুন প্রথমে মাছটা কেটে নেব। দেখুন রূপচাঁদা মাছটা খুব সুন্দর, আর এই সাইডটা একবার দেখুন কি সুন্দর লাল, এই যে কি সুন্দর লাল, দেখুন খুব সুন্দর টাটকা আছে মাছটা, বেশ ভালো তাজা মাছটা। তাহলে কেটে নিই। এই রূপচাঁদা মাছের না বন্ধুরা মানে আঁশগুলো খুব ছোট 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 আঁশ। এই যে এগুলো তেল, কিন্তু এই রূপচাঁদা মাছের এটা চর্বি মানে তেল। আগে পেটির মধ্যে এই দেখো কতটা তেল চর্বি। মাছ ভাজায় কম তেল লাগবে বন্ধুরা। মাথাটাকেও দুই ভাগে কেটে নেব। বন্ধুরা এই যে মাছ কেটে নিয়েছি, মাথাগুলো কেটে নিয়েছি। তাহলে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আনব। এটা মাছের কিন্তু চর্বি মানে তেল, আর এটা কিছুটা নোংরা আছে, এগুলো ফেলে দিচ্ছি। এগুলো ফেলে দিচ্ছি। বন্ধুরা মাছের পিসগুলো কিন্তু বেশ সুন্দর আর বেশ বড় বড় করেছি, কারণ এই মাছগুলো ভাজলে না একটু পাতলা মতো হয়ে যায়, তাই বেশ মোটা মোটা করে রেখেছি। এবার মাছগুলো ধুয়ে
পরিষ্কার করে আনি। আগে মাছগুলো ধুয়ে নিয়ে আসি। দেখো এই বেগুনটা কতটা সুন্দর। বন্ধুরা কিছু মশলা বেটে নেব। এই যে এখানে আছে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি জলে, আর পেঁয়াজটাকে বেটে নেব। এখানে গোটা জিরা আর আদা, এগুলো এই মশলাগুলো বেটে নেব। প্রথমে পেঁয়াজটা বেটে নিচ্ছি। মশলাগুলো বাটা হয়ে গেছে। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। সমস্ত মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। মাছের তেলটা বেরিয়েছিল, দিয়ে দিলাম। মাথাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। বেগুনটা ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ। বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর একটু সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি
আদা বাটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই লঙ্কা বাটা, জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর মশলা যে বেটেছিলাম সেই জল, মশলাটা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি জল, এখানে আরও একটু জল দেব, অল্প একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার ঝোলটা আরও ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা বেগুন দিয়ে রূপচাঁদার মাছের রেসিপিটা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা বেগুন দিয়ে রূপচাঁদা মাছের রেসিপিটা হয়ে গেছে আর কি সুন্দর কালার এসছে একবার দেখুন, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন এবার ভাতটা খেয়ে নিই। বন্ধুরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর তরকারির কালারটা জাস্ট একবার দেখুন। এটা দিয়ে দিচ্ছি আমার মেয়েকে। এটা আপনাদের দাদাভাইকে দিচ্ছি। তোমাকে আর এক পিস দিচ্ছি। দাও। খেয়ে বলো কেমন হয়েছে। এবার আমি নিই। কি গো কেমন হয়েছে? দারুণ হয়েছে, বেগুন দিয়ে সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাছটা ভালো বলো। মাছটাও ভালো আর গ্রেভিটাও দারুণ লাগছে, দারুণ। দিভিয়া কেমন হয়েছে খেতে? বন্ধুরা দেখে তো মনে হচ্ছে ভীষণই সুন্দর খেতে। আপনাদের দাদাভাই তো খেয়ে বলল খুব দারুণ হয়েছে নাকি। আমি একবার খেয়ে দেখি। আর কি সুন্দর গরম গরম, দারুণ খেতে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর মাছটাও দেখুন কতটা সুন্দর। দেখুন